হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। গাইস, শর্মিলা চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত। তো গাইস, আজকে দুপুরের মেনু আমি রান্না করব আলুর খসা বাটা, এবার আর সিলভার কাপের মাছের ঝোল করব আলু দিয়ে। তো আলুর খসা বাটার জন্য আমি কি কি নিয়েছি: শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ, নারকেল, আলুর খসা, আর দেবো কালো জিরে, আর দেবো কিছুটা বাদাম। তো বাদামটা এখানে এখনো নেওয়া হয়নি, পরে এটা আমি নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি। দেখতে হলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত সাথে থাকুন। ভাজা করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেবো। কড়াই বসিয়ে রেখেছিলাম। এবার আমি ফোড়নে দেবো বেশ কিছুটা কালো জিরে, কারণ বাটা খেতে হলে কালো জিরেটা একটু বেশি দিতে হয়। কালো জিরে শুকনো লঙ্কাটাই মেন। তো আমি এই চামচের 2 চামচ কালো জিরে দিলাম। এবার আমি সমস্ত কিছুগুলো, চীনাবাদাম এটা দিয়ে দেবো প্রথমে, তারপর আমি এক এক করে সমস্ত কিছু দিয়ে দেবো। রসুন, নারকেল, শুকনো লঙ্কা, সাথে দেখুন 2টো কাঁচা লঙ্কা নিয়েছি লাল লাল দেখে, আর একটা সবুজ কালার নিয়েছি। এই দেখুন কাঁচা লঙ্কা। তো সমস্ত কিছু দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দেবো পরিমাণ মতো কিছুটা হলুদ। তো এটা বেশ কিছুক্ষণ ভাজতে হবে। তো তার পাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে মাছটা ভেজে নেব। তেল দিয়ে দেবো। মাছের মধ্যে তেল, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, মাছ তেল সাথে আলু দিয়ে একবারে মেখে নিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। তো বন্ধুরা, আলুর কষা বাটাতে সবথেকে বেশি লাগে হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন। পেঁয়াজের পরিমাণ কম দিলে হয়, তো রসুনের পরিমাণটা খুব বেশি দিতে হয়। সাথে যদি বাদাম আর নারকেল থাকে দিলে খুব ভালো হয়। তো বাদাম নারকেল না দিলেও কোনো সমস্যা নেই, সুন্দর লাগে খেতে। পাশাপাশি মাছ ভাজা হয়ে গেছে, মাছটা আমি উল্টে দেবো। মাছের মাথাটা আগে ভেজে নিলাম, তার কারণ যদি কড়াইতে তেল গরম না হয় তো মাছ দিলে লেগে যাবে। আর মাথা ভাজা হলে কি হবে, মাথা ভেঙে গেলে কোনো যায় আসে না, দেখতেও খারাপ লাগবে না, মাছ ভেঙে গেলে দেখতে খারাপ লাগে। তো বন্ধুরা দেখুন, আমি এইরকম করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবং দেখুন তো তেলও রেখেছি, কারণ তেল দিয়ে ভাজলে পরে বাটা খেতে খুব টেস্টি হয়। আর আমি নারকেলগুলো বেশ বড় বড় করে দিয়েছিলাম, তার কারণ হচ্ছে আমি তো মিক্সচারে পেস্ট করবো সেই কারণে। আর আপনারা যদি শিলনোড়ায় পেস্ট করেন আর যদি নারকেল দেন, তো নারকেলটা সেটা পুড়িয়ে দেবেন, তাহলে বেটে নিতে খুব সুবিধা হবে। এবার আমি নারকেলগুলো দিয়ে বেটে নেব। কড়াইতে যেই তেল আছে সেই তেলে আমার মাছের ঝোল করা হয়ে যাবে। তো প্রথমে আমি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে আমি লবণ হলুদ মাখিয়ে, দেখুন কতটা জল বেরিয়েছে আলু থেকে, পুরো সম্পূর্ণ জলটা বের হয়ে গেছে। এবার আলুটা খেলে পরে শরীরের পক্ষে খুবই ভালো, কোনো ক্ষতি হওয়ার চান্স থাকে না, এটা আমি জানি। তো আলুটা এবার আমি ভেজে নেব। আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, দেখুন এরকম করে লাল করে ভেজেছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কা আর জিরে বাটা আছে, আর কিছুটা ধনে বাটা আছে। এটা আমার সাথে খুব টাইম নেই, আমি ছেলেকে স্কুল থেকে আনতে যাব, সেই কারণে আমি মশলাটা ঘরে বাটা ছিল, সেটা দিয়ে করে নিলাম। এবার আমি এখানে দেবো পরিমাণ মতো হলুদ,
সামান্য লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো, লঙ্কার গুঁড়ো আগেও দিয়েছিলাম। জিরে গুঁড়ো এবং কিছু পরিমাণে লবণ দেবো, লবণ আগেও দেওয়া ছিল, মাছেও দেওয়া ছিল, সেটা পরিমাণ বুঝে আমি লবণ দিলাম। তো পরে চেক করে দেখবো, যদি লাগে তো আবার দেব। এবার একটু দিয়ে নাড়াচাড়া করে নেবো, নিয়ে পরিমাণ মতো ঠান্ডা জল দেবো যাতে মশলাটা লেগে না যায়। আমার মশলা দেখুন কষানো হয়ে গেছে, মশলা থেকে আলাদা তেলও বেরোচ্ছে। তো এবার আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো, ঠিক এতটা চিনি দেবো। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, করে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো মাছের ঝোল ফুটে যাক, ততক্ষণ আমি এই কড়াইটা মেজে নেব, তারপর মাছটা দিয়ে দেবো। তো গাইস, মাছের ঝোল যখন ফুটে গেছে, এইবার আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়েও কিছুক্ষণ ফোটাতে হবে। আগেই বন্ধুরা মিক্সচার রেডি করে রেখেছিলাম, এবার ঠান্ডাও হয়ে গেছে। তো এখানে কিছুটা পরিমাণ আমি জল দেব, আন্দাজ মতো জল দেবেন, দিয়ে মিক্সচারে দিয়ে পেস্ট করে নেবেন। জল ছাড়া কিন্তু এটা পেস্ট করা যাবে না, তো পরিমাণ বুঝে দেবেন। আটা হবে না, আর একটু জল লাগবে, বুঝতে পেরেছি এটা আমি। আবার একটু জল দিয়ে অ্যাড করে নিলাম। চামচ দিয়ে নেড়ে দেখছি আমি যে এখনো কিছু কিছু নারকেল গোটা গোটা আছে, সেটা একটু পেস্ট করতে হবে। ভালো করে উল্টে দেখলাম কোনো কিছু গোটা নেই। তো লবণ হয়েছে কিনা একটু ছেঁকে দেখি কিরকম লাগছে। দারুণ লাগে, এটা দিয়ে ভাত খাওয়া যাবে। মাছ, মাংস, ডিম, পোলাও সব বাইরে থাক, রেস্টুরেন্ট ফেল্ড। আর এটাও করলাম না। ঝোল হয়ে গেছে দেখুন, আলু সেদ্ধ হয়ে গেছে, ওপর দিয়ে তেল ও মশলা উঠে গেছে। তো এটা জ্যান্ত মাছ, যেহেতু সিলভার কাপ মাছ, একটু ঝোল রাখবো লাইট মতো, খুব বেশি ঘন করবো না। তো সবশেষে দিয়ে দেবো আমি গোটা ধনে, ঘরে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গোটা ধনে। আর দেবো একটু ফিশ মশলা, এবং স্বাদ ও গন্ধের জন্য, দেখতে ভালো লাগবে তার জন্য কিছু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতা কুচিটা সত্যি খুব টেস্টি লাগে, দেখতেও ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর লাগে, তাই না বলো? তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ছেলেকে আনতে যাব। তো সেই সকালে চান করেছি, চুল এখনো আমার ভেজা। তো আমার একটা জিনিস শেষ হয়ে গেছিল, বন্ধ করে দাও। লরিয়ালের সিরামটা শেষ হয়ে গেছিল, তো খুব টেনশনে ছিলাম যে কবে আসবে কবে আসবে। বুক করেছি, তো আজকেই দিয়ে গেল। তো এটা দিলে আমার পক্ষে খুবই ভালো হয়, তার কারণে আমার মাথা আসতে লাগে না। তো মাথা আসতে আমার খুব কষ্ট। এক ফোঁটা সিরাম দিয়ে দেবো, চুলের জট সব ছেড়ে যাবে। বন্ধু, এখন আমি ছেলেকে আনতে যাবো, ড্রেস করবো। আর কি রান্না করেছ? আর মাছের ঝোল করেছে এটা। ও মা, বাটাটা হেভি সুন্দর আছে। আর কি রান্না করেছ? আর করেছে মাছের ঝোল। তুমি বাটাটা এখন আমাকে একটু দাও আর রেখে দাও, আমি রাত্রেবেলা খাবো, আমি মাছের ঝোল খাবো না। তুমি এত ভালো ভালো রান্না কি করে করো? তো দাদু দিদা শিখিয়েছে, তাই পারি।